বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি একটা জায়গায়, তোমাদের অবশ্যই বলবো, তোমরা সাথে থেকো। আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আর কে কে আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলেছি যে আমরা এক জায়গায় যাচ্ছি, তো আমরা যাচ্ছিলাম আমার একটা ননদের বাড়ি। আর ননদের বাড়ি কিন্তু দুটো ছোট ছোট আমাদের নাতি আছে, তাই যেতে যেতে বলছিলাম তোমাদের দাদা ভাইকে, যদি দোকান দেখো, দোকানের ওইখানে দাঁড়িয়ে কিছু খাবার নিয়ে নিও নাতিদের জন্য। রাস্তা থেকে যেতে যেতে একটা দোকান দেখলাম, তো বৌদি গিয়ে খাবারটা নিয়ে আসলো। তোমাদের দাদা ভাই আর গাড়ি থেকে নামলো না। আর আমাদের আন্দামানে দুই সাইডের রাস্তা থেকে কত সুন্দর সুপারি গাছ আর নারকেল গাছ, তোমরা কি দেখতে পাচ্ছ? আর আমি কিন্তু এই যে আগে একবার গিয়েছিলাম আমার ননদের বাড়ি, আর এই যে আরেকবার যাচ্ছি। মানে একবার গিয়েছিলাম তত একটা মনে নেই, আর 7-8 বছর পরে এই যে আরেকবার যাচ্ছি ননদের বাড়ি। আর এই দেখো আমরা কিন্তু চলে আসছি, আর বৌমার সাথে দেখা হয়ে গেছে, আর জিজার সাথেও দেখা হয়ে গেছে। জিজাও বিজি ছিল, আর এটা কিন্তু বড় বৌমা রান্না করছিল, এই কারণে বিজি ছিল। আর এই দেখো এটা কিন্তু আমার ননদ, আর ননদও খুব ব্যস্ততার ভিতরে ছিল। তো চলো দেখি, ওই ঘরে নাতি আছে, ছোট নাতি, ওকে যাই দেখি একটু। ছোট নাতি খুব কাঁদছিল, তাই ননদ এই ঘরে চলে আসছে। এই দেখো এটা কিন্তু ছোট বৌমার ছেলে, মানে আমাদের ছোট নাতি, তো খুব কান্নাকাটি করছিল, এই কারণে ননদও খুব পারিশান ছিল। আর বৌমা বলল ভাত তরকারি রান্না হয়ে গেছে, মিম্মিকে খাইয়ে দাও। আর এই যে দেখো মিম্মি খেতে বসে গেছে। আর এইটা কিন্তু আমার বড় বৌমার ছেলে, একটাই ছেলে, অনেক কিউট। আর এই যে আমার বৌদির মেয়েও ভাত খেতে বসে গেছে। আর এইখানে দেখো আমার ননদের বড় ছেলেও ভাত খেতে বসে গেছে, আর এটা ননদের বড় ছেলে। আর তোমাদের দাদা ভাইকেও ভাত দিয়ে দিয়েছে, আর তোমাদের দাদা ভাইও ভাত খাচ্ছে। আমরাও বসে যাব ভাত খেতে, কেন কি অনেকটাই লেট করে এসেছিলাম আমরা ননদের ঘরে, আধা ঘন্টাও লাগে না আসতে, গাড়িতে আসতে গেলে। তাই ওই কারণে আমরা কিন্তু একটু লেট করেই এসেছিলাম ননদের ঘরে। আর আজকাল বাচ্চারা ফোন না দেখে ভাত খেতে পারে না। আর এইখানে আমার মেয়েও ফোন দেখছিল, বড় বৌমার ছেলেও ফোন দেখে ভাত খাচ্ছিল, কি বলবো। আর এইখানে ননদের ছোট ছেলেও ভাত খেতে বসে গেছিল, আর আমরাও কিন্তু ভাত খেতে বসে গেছি এরকম। আর আমি আর বড় বৌমা নিচেই বসেছিলাম ভাত খেতে। আর বড় বৌমা কিন্তু অনেক সুন্দর ডাল রান্না করেছিল, এই জন্য বলছিলাম। আর অনেক কিছু রান্না করেছিল, ডাল দিয়ে প্রথমে খেয়েছি, তখন তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিয়েছে। তো চলো বন্ধুরা ভাত টাত খেয়ে নিই, তারপর একটু ঘুরতে যাব। তো কোথায় আছি ঘুরতে আবার দেখাবো। আর এই দেখো ঘুরতে যাচ্ছি আমরা, আর ঘুরতে বেরিয়েছিলাম ননদের বাগিচার ভিতরে। আর ননদের বাগিচার ভিতরে একটা দারুণ জিনিস আছে, তোমাদের দেখাবো, চলো তাহলে আমাদের সাথে দেখতে পাবে। টুকা পড়া বানি ভিতরে কি করে কামড় খাবো নাকি? আরে কামড় দে, আমার ধরে ওর ধরে যাস না, এই মধু হয়েছে সব। তো বন্ধুরা দেখতে পেলে এটা কিন্তু মধুর চাক। তো এটা হচ্ছে আমার ননদের বাগিচায় চাষ করে, তো তোমাদেরও দেখালাম। আর দেখলে এই বড় বৌমার ছেলেকে কিন্তু হাতে মৌমাছিতে কামড়িয়ে দিয়েছে, আর ও এখান থেকে ছুটে পালিয়েছিল, আবার এসেছে এখানেই। দেখো ওর একটুও ভয় নেই, একবার কিন্তু কামড় খেয়েছে, আবার এসেছে এখানে। আর এইখানে ননদদের জমিতে সব জায়গায় বাক্স এরকম বানানো আছে। আর দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু কাজু গাছ, তো কাজু নেই এখন, বিচি পড়ে আছে, সেই বিচি টোকাচ্ছে সবাই। এটা ঘরে গিয়ে পোড়ায় খাবো আমরা, টোকাচ্ছে সবাই এখানে।
এখন আমরা বেরিয়ে পড়েছি। টাটা টাটা সবাইকে। আজকে তো খুব এনজয় করলাম ননদের ঘরে। তো ননদের ঘর থেকে এখন যাব আমরা ড্যামে। তো চলো বন্ধুরা, তোমাদেরও দেখাবো ড্যামটা, আর ননদও যাচ্ছে আমাদের সাথে। তো চলো তাহলে। এই দেখো ফ্রেন্ডস, আমি चूली सावन को पानी चीशो चीशो मौसम झा तो जवानी मोतू बेन इकना तो जोदी जन्ना बेन शिकना तो जोदी केवल लो लो लो। মিমি যে কি গান গাচ্ছে আমি বুঝতে পারছি না বন্ধুরা। আর এখানে দেখো দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও ড্যান্স করছে করে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পুরো জলে ভরা থাকে। এই দেখো আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ড্যামের মাঝখানটায় আমি দাঁড়িয়ে আছি, এই দেখো। আর এইখানে আমার ননদরা এই যে শাক তুলছে দুজনে, ননদ আর বৌদি। আর এই দেখো আমিও চলে এসেছি শাক টোকাতে, আর এটা বলে শাক তো আমি কখনো দেখিনি। আর বৌদিরাও তুলছে আর আমিও কটা তুললাম শাক। আর এইখানে দেখো মাটি শুকিয়ে মানে পাথরের মতন হয়ে গেছে, আর এইখানে পুরো মানে শাক হয়ে রয়েছে। আর এখানে ভীষণ রোগ হয়, এখানে সবাই আসে শাক তুলে নিয়ে যায়। এখানে ভিডিও করতেও আসে, অনেকে ঘুরতেও আসে। তো অনেক ভালো জায়গা এই জায়গাটা। আর এই সাইডটা এসে দেখি এই পাশটায় জল আছে, আর এইখানে কিন্তু অনেকে মাছ ধরতেও আসে। আর এইখানে দেখো আর একটু সামনে গিয়ে দিদিরা শাক তুলবে করে ওদিকে যাচ্ছিল। এই ছাড়ছো কেন, পড়ে যাবে মিমি, ওর হাত ধরো, ভয় হচ্ছে। তো বন্ধুরা কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়ে নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল। আর এইখানে দেখো প্রচুর লোক হয়েছে, এখানে কিন্তু শাক টোকাতে এসেছে সবাই। আর জানো বন্ধুরা এই ড্যামে কিন্তু দোল পূর্ণিমার দিন বুড়ির ঘর পোড়ানো হয়েছিল, আর আমরাও এসেছিলাম, তোমাদের দেখিয়েছি কিন্তু অন্ধকারে বেশি একটা দেখাতে পারিনি। আর আজকে এসেছিলাম দিনেবেলা ননদের ঘর থেকে, আর এসে এই যে আমি ভিডিওটা করছিলাম। তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি দেখে থাকো আগের তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু আমরা এসেছিলাম বুড়ির ঘর পোড়া।